নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে হচ্ছে জিরো লেভেলের 5 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা পড়ব একটি বিশেষ বিষয়, যেটা অ্যারাবিক ভাষার জন্য খুবই প্রয়োজনীয়। আপনারা জানেন, ফেল সময়ের এতেবারে 3 প্রকার ছিল। একটি ছিল মাজি, ছিল হাল, মুস্তাকবিল। আমরা কভার করেছিলাম মাজি বিষয় নিয়ে। আজকে আমরা একই সাথে হাল এবং মুস্তাকবিলকে করব। অর্থাৎ আজকে আমরা এমন একটি ওয়ার্ড, এমন একটি বিষয় নিয়ে পড়ব, যে বিষয় দুটি জিনিসকেই একসাথে যুক্ত রাখে। অর্থাৎ আজকে মুজারে পড়ব, মুজারিয়া পড়ব। মুজারি শব্দের অর্থ হচ্ছে দুইটি পিস্তান। এখানে কমন হচ্ছে দুই, এবং আজকের পড়া হবে, আজকের ওয়ার্ড যেটি হবে সেটাও দুইটি জিনিসকে কভার করবে, হাল এবং মুস্তাকবিলকে। আপনারা হয়তো বুঝতে নাও পারেন, এখন বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমি যেমন যদি এখন লিখি আনসুরু, আনসুরু, এটি হচ্ছে একটি ওয়ার্ড। এই একটি ওয়ার্ড দুইটি সময়কে বোঝাতে সক্ষম। যেমন আমি সাহায্য করছি, আমি এখন জয়েদকে সাহায্য করছি, এই আনসুরু দিয়ে হয়ে যাবে। যেমন আনসুরু জয়েদান, আমি জয়েদকে সাহায্য করছি। এখন যদি আমি এখন না বুঝিয়ে ফিউচারে বুঝাতে চাই, যেমন আমি জয়েদকে সাহায্য করব, এই আনসুরুর দ্বারা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কখন কোন মানা নিব? আপনারা মনে মনে বলতে পারেন, আপনি তো বলছেন হালেরও মানা হয়ে যাবে, মুস্তাকবিলের মানাও হয়ে যাবে, কিন্তু কখন কোন মানা নিব? হালের কখন নিব, মুস্তাকবিলের কখন নিব? টেনশনের কোনো বিষয় নেই। আপনি যে ওয়ার্ড আছে, যেমন আনসুর, তার সিয়াক এবং সাবাক, অর্থাৎ একটি সেন্টেন্স একটি শব্দে হয় না, বিভিন্ন শব্দ মিলে একটি সেন্টেন্স হয়। তো এই সেন্টেন্স আপনাকে বলে দিবে যে আপনি হালের মানা নেবেন নাকি মুস্তাকবিলের মানা নেবেন। অর্থাৎ কালামের সিয়াক ও সাবাকে আপনাকে বুঝিয়ে দিবে আপনি কখন কোন মানা নেবেন, হালের নাকি মুস্তাকবিলের। কিন্তু একটি জিনিস ক্লিয়ার, যে মুজারের যে সেগা হবে, যেমন ইয়াফআলু, ইয়াফআলু, একটি ওয়ার্ড দুইটি সময়কে একই সাথে যুক্ত রাখতে পারে, সেজন্য তাকে মুজারিয়া বলা হয়। আর মুজারের আমরা কমন পেয়েছিলাম দুটি পিস্তান, এখানে দুই কমন, এবং মুজারের যে সেগা হবে এটাও দুটি সময়কে একই সাথে যুক্ত রাখে, হাল এবং মুস্তাকবিল। ক্লিয়ার? এখন আমাদের প্রয়োজন হচ্ছে মুজারে বানাবো কিভাবে। এখন আপনারা বলবেন, ঠিক আছে, আমরা মুজারে বুঝতে পারলাম যে মুজারে এমন ওয়ার্ড যেটি দুইটি সময়কে একই সাথে যুক্ত রাখে, কিন্তু আমরা মুজারে বানাবো কিরকম? বানাবো কিরকম, এটা খুব ইজি। কিন্তু বানানোর আগে একটি জিনিস ক্লিয়ার করতে চাই, এই মুজারের যে সেগা আছে এটা আবার 4 প্রকারে থাকবে। এখন বর্তমানে মুজারে মসবত মারুফে আছে, এটা আবার মুনফি মারুফেও হতে পারে। লা যদি আমরা লাগিয়ে নিই তাহলে মুনফি মারুফ হয়ে যাবে, তাহলে আমরা মারুফের পাইলাম দুইটা। এখন মজুর যদি ফাইল মালুম না থাকে, যেমন ইউফাল, কিভাবে বানাতে হবে পরে আমি বলছি, জাস্ট এখন জানে রাখেন। ইউফ আলু, এটা মুজারে মুসবাত মজহুলে আছে, ঠিক আছে। এখন আবার যদি এটা শুরুর মধ্যে আমরা লা লাগিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে মনফি মজহুল, তাহলে আরো দুটি পেলাম, মজহুলের দুটি, মারুফের দুটি, অল টোটাল 4টি। অর্থাৎ মুজারে গর্দান হবে 4 ধরনের: মুজারে মুসবাত মারুফ, মুজারে মনফি মারুফ, মুজারে মুসবাত মজহুল, মুজারে মনফি মজহুল। অর্থাৎ মুজারের সেগাগুলো 4 প্রকার হবে। আমরা যদি মুজারে মুসবাত মারুফের সেগা কিভাবে বানাতে হয় যদি শিখে নেই, তাহলে ইনশাআল্লাহ বাকিগুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা সর্বপ্রথম একটি ওয়ার্ড লিখি, মুজারে মুসবাত মারুফের ওয়ার্ডটি লিখি, এবং এটাকে লক্ষ্য রেখে রেখে আমরা সব বানাবো ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে পড়েছিলেন অন্য ক্লাসে, 4 নম্বর ক্লাসে পড়েছিলেন যে আলামতে আপনারা পড়েছিলেন যে সেগার বিষয়গুলো। গর্দান 14টি হয়, এবং সেগাগুলো আপনারা পড়েছিলেন, ওয়াইদি মুযাক্কার গায়ব, ওয়াইদি মুনাসা গায়ব, ওয়াইদি জমা মুযাক্কার গায়ব, এরকম পড়েছিলেন। তো আজকে আমরা শুধুমাত্র ওয়াহিদ মুযাক্কার বলবো, তসনিয়া মুযাক্কার বলবো, কারণ আপনাদের আগে থেকে জানা আছে ওয়াহিদ মুযাক্কার গায়ব মানে কি, কোন সেগা, যেমন ফাআলা, তসনিয়া মুযাক্কার গায়ব যেমন ফাআলা, এই বিষয়ে আপনার ধারণা আছে। তো আজকে এত কথা না বলে, এই সেগার বিষয়ে কথা না বলে, শুধুমাত্র আমি উল্লেখ করব কোন সেগা আপনারা বুঝে নেবেন। তাহলে ফেলে মুজারে বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে
মুজারের 4টি আলামত আছে, এটাকে আমরা সহজ ভাষায় যদি দেখি, নুন আলিফ তা ইয়া, 4টি অক্ষর নুন আলিফ তা ইয়া, 4টিকে যুক্ত করলে নাতি হয়ে যায়, 4টিকে যুক্ত করলে নাতি হয়ে যায়। এই 4টি হচ্ছে আলামতে মুজারে, অর্থাৎ এটা বানানোর জন্য, ফেলি মুজারে বানানোর জন্য ইম্পর্টেন্ট বলবো না, কম্পালসারি, এই 4টি জিনিস ছাড়া মুজারে হবেই না। তাহলে এখন বানাই, আমরা মুজারে মুসবত মারুফ বানাচ্ছি। মুজারে মুসবত মারুফ বানাতে হলে মাজি মারুফ থেকে বানাতে হয়, ফাআলা থেকে বানাতে হয়। কিরকম? আমরা আলামতে মুজারে 4টি থেকে যে কোনো একটি নিয়ে আসবো, যেমন ইয়া নিয়ে আসলাম। এখন আমরা ইয়া ফা আইন লাম হয়ে গেল, কারণ ফেলে মাজি মারুফ থেকে বানাচ্ছি। বানানোর কাজটা হচ্ছে ফেলে মাজির আগে আমরা আলামতে মুজারে আনবো এবং আলামতে মুজারের উপরে জবর দিব, ঠিক আছে? তারপরে আমরা ইয়া নিয়ে আসলাম, ঠিক আছে? এখন 4টি অক্ষর, 4টি আলামত। আমরা পরের এই ফা কলমা আইন কলমা লাম কলমার বিষয়ে আলোচনা করার আগে আমি বলে দিচ্ছি যে আলামতে মুজারগুলো কিভাবে আমরা ভাগ করে দিব। আলামতে মুজারে হচ্ছে 4টি, আমরা এই 4টিকে ভাগ করে দিতে হবে 14টি সেগার মধ্যে। তো সর্বপ্রথম আমরা 14টি সেগা ক্লিয়ার করে নিই। আলামতে মুজারের মধ্যে থেকে ইয়া যে অক্ষর আছে, ইয়া এটা আসবে ওয়াহিদ মুজাক্কারে গায়ব, তাসনিয়া মুজাক্কারে গায়ব, আমি একসাথে লিখছি, জমা মুজাক্কার গায়ব। অর্থাৎ ইয়া যেটা আছে এটা ওয়াহিদ মুজাক্কারে গায়ব, তাসনিয়া মুজাক্কারে গায়ব, জমা মুজাক্কারে গায়ব, এই 3টি, এবং জমা মুন্নাসের গায়বের মধ্যে আসে। তাহলে বুঝলাম ইয়া 4টি সেগার মধ্যে আসে, একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কারে গায়ব, তাসনিয়া মুজাক্কারে গায়ব, জমা মুজাক্কারে গায়ব এবং জমা মুন্নাসে হাজির। 14টা থেকে 4টি শেষ থাকলো 10টি, আরো 10টি সেগা রয়ে গেল। আমরা এই 10টি সেগাকে আরো 3টি আলামত যেটা রয়েছে সেটা দিব। তার মধ্যে থেকে তা, নাতি থেকে ইয়া শেষ, এখন আমরা তা নিচ্ছি, তা, এই তাকে আমরা এখন ভাগ করে দিব। 1 নাম্বার হচ্ছে তাসনিয়া মুন্নাসে গায়ব আমি লিখছি, জমা মুন্নাসে গায়ব। আমরা তাকে সর্বপ্রথম দিলাম তাসনিয়া এবং জমা মুন্নাসে গায়বের মধ্যে 2টি। তারপরে এটা হচ্ছে গায়বের 2টি পাইলো। হাজিরের বাকি সব সেগার মধ্যে আসবে, যেমন ওয়াহিদ, তাসনিয়া, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ, তাসনিয়া, জমা মুন্নাস হাজির। তাহলে তা আমরা দিয়ে দিলাম, কোথায় দিলাম? তাসনিয়া মুন্নাসে গায়বের মধ্যে, জমা মুন্নাসে গায়বের মধ্যে। ওয়াহিদ মুজাক্কারে হাজির, তাসনিয়া মুজাক্কারে হাজির, জমা মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুন্নাসে হাজির, তাসনিয়া মুন্নাসে হাজির, জমা মুন্নাসে হাজির। এই 8টি সেগার মধ্যে কি কি আবারও বলে নিই, তাসনিয়া মুন্নাসে গায়ব, জমা মুন্নাসে গায়ব, ওয়াহিদ মুজাক্কারে হাজির, তাসনিয়া মুজাক্কারে হাজির, জমা মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুন্নাসে হাজির, তাসনিয়া মুন্নাসে হাজির, জমা মুন্নাসে হাজির। এই 8টি সেগার মধ্যে আলামতে তা আসবে, ঠিক আছে? তাহলে আগে পড়েছিলাম 4টি, এখন 8টি হয়ে গেল 12টি, থাকলো 2টি। এই 2টিকে আমরা দিব আরো 2টি অক্ষর, তাও শেষ, নুন এবং আলিফ রয়ে গেল। আমরা দিয়ে দিব আলিফ যে অক্ষর আছে সেটা শুধুমাত্র একটার মধ্যে আসবে, ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে, ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে রয়ে গেল শুধুমাত্র নুন। এই নুনকে আরো একটি সেগার মধ্যে দিব, জমা মুতাকাল্লিমের মধ্যে। বাস, আমরা আলামতে মুজাহারগুলোকে তাকসিম করে দিয়ে দিলাম 14টির মধ্যে, আলিফ, ওয়াহিদ মুতাকাল্লিম, নুন, জমা মুতাকাল্লিম। বাস, আলামতে মুজাহারগুলো আমরা পেয়ে গেলাম। এই 14টি সেগার মধ্যে আমরা এইভাবে আলামতে মুজাহারে নিয়ে আসবো, আমি যেরকম তাকসিম করে দিলাম। বাস, আমরা
আলামতে মুজারের কাজ হয়ে গেল। বানাচ্ছিলাম ফেইলে মাজি মারুফ থেকে আলামতে মুজারে লিখলাম ইয়া, যে কোনো একটু লিখতে পারি, এবং তার নিয়েও লিখতে পারি, আলিফ নিয়েও লিখতে পারি, যে কোনো, কিন্তু আমি আজ লিখে দিচ্ছি ওয়াইদুন করে গাইডের বিষয়ে আমরা ক্লিয়ার করে নিই। বাস আলামতে মুজারেকে আমরা জবর দিয়ে দিলাম। এখন যে অক্ষরের মধ্যে এসে কোনো একটি অক্ষর এড হয়, যে অক্ষরের মধ্যে এড হয় তাকে আমাদেরকে কি দিতে হবে? সাকিন দিতেই হবে। সেজন্য ফা কলিমাকে আমরা কি দিব? সাকিন দিব। এবং আইন কলিমাকে তার বাবের উপরে ছেড়ে দিব। বাবের বিষয়ে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে ভালো করে বুঝবো, কিন্তু এখানে বলি বাব কি? বাব হতে পারে কোনো সময় জবর হতে পারে, কোনো সময় জেরো হতে পারে, কোনো সময় পেশ হতে পারে। যেমন ফাতাহা ইয়াফতাহু বাব বলে, ফাতাহা ইয়াফতাহু আসলে বাব নয়, এটা হচ্ছে উজম, কিন্তু বোঝানোর জন্য ফাতাহা ইয়াফতাহু যদি হয় তাহলে ইয়াফআলু হবে, দরাবা ইয়াদরিবু হলে ইয়াফআলু হবে, নাসারা ইয়ানসুরু হলে ইয়াফউলু হবে। ঠিক আছে, তাহলে আমরা ফাতাহা ইয়াফতাহু বাব নিয়ে বুঝি, সহজ এটাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের আইন কলিমা পর্যন্ত কাজ শেষ, এখন হচ্ছে লাম কলিমা কি দিব, এটাই প্রশ্ন। আমরা লাম কলিমা 14টি সেগাকে আমরা ভাগ করে করে শিখে নিব। লাম কলিমা আমরা দিব 14টি সেগার মধ্যে 5টি সেগার লাস্টে, অর্থাৎ লাম কলিমাকে আমরা কি দিব? জুম্মা দিব। 5 সেগো মে জুম্মা। এই 5টি সেগাকে সহজ ভাষায় বলা হয় মুফরদে লফজি। কি বলা হয়? মুফরদে লফজি। এই 5টি সেগা কি কি? ওয়াহিদ, মুজাক্কারে গায়ব, ওয়াহিদ মুজাক্কারে গায়ব, তারপরে হলো কি দিচ্ছি? জুম্মা, তারপরে ওয়াহিদ মুন্নসে গায়ব, এরপরে হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, এরপরে ওয়াহিদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম। অর্থাৎ 5টি সেগার লাম কলমার মধ্যে জুম্মা হবে। এই 5টি কি কি? ওয়াহিদ মুজাক্কারে গায়ব, ওয়াহিদ মুন্নসে গায়ব, ওয়াহিদ মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম। এই 5টি সেগাকে বলা হয় মুফরদে লফজি। আপনারা মনে রাখবেন, আমি যদি বলি মুফরদে লফজি তাহলে আপনারা বুঝে নেবেন 5টি সেগা ওয়াহিদ মুজাক্কারে গায়ব, ওয়াহিদ মুন্নসে গায়ব, ওয়াহিদ মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম। এই 5টি সেগার লাস্টে অর্থাৎ লাম কলিমাকে আমরা কি দিব? জুম্মা দিব। তাহলে 14টি সেগার লাম কলিমা বিষয় লাম কলিমা কি দিব? 14টি সেগার লাস্টে। তাহলে আমরা বুঝে নিলাম 5টি সেগার মধ্যে দিব জুম্মা। তারপরে আরো 7টি সেগা, 7 সেগো মে নুন এরাবি, দিব। 5 7 হচ্ছে 12। এই নুনে এরাবি কি? নুনে এরাবি হচ্ছে এই যে জুম্মা, লাম কলিমা আসলে কি ছিল? জুম্মা। এই জুম্মার জায়গায় আমরা জুম্মা না দিয়ে জুম্মার বদলে আমরা একটি অক্ষর দিই, যে অক্ষরটির নাম হচ্ছে নুন। আর নুনে এরাবি হচ্ছে যেই এরাবের মধ্যে, এরাবের জায়গায় একটি অক্ষর দেওয়া হয় তাকে বলা হয় নুনে এরাবি। অর্থাৎ একটি হরকতের মধ্যে কায়েম মাকাম করা হয় একটি অক্ষর, যেটি হচ্ছে নুন, আর এটাকে বলা হয় নুনে এরাবি। এবং প্রশ্ন হচ্ছে নুনে এরাবি কেন দেওয়া হয়? যদি নুনে এরাবি না দেওয়া হতো তাহলে সব সেগাগুলোর লাম কলমা এক হয়ে যেত, আর আমাদের জন্য পসিবল হতো না যে সেগা কোনটা ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সেগা, কোনটা তাসনিয়া মুজাক্কারে গায়েব, কোনটা, এরকম আমরা পরিচয় করতে পারতাম না। সেজন্য পরিচয় করার জন্য আমাদের একটি অন্য সিস্টেম অ্যাকসেপ্ট করতে লাগে, সেটা হচ্ছে নুনে এরাবি। একটি মাধ্যম লাগবে যার দ্বারা আমরা পরিচয় পাবো যে এটা তাসনিয়ার সেগা নাকি ওয়াহিদের সেগা। তো পরিচয় পাওয়ার জন্য নুনে এরাবি নেওয়া হয়। ঠিক আছে, তো নুনে এরাবি 7টি সেগার মধ্যে আসে। কি কি? আমরা সহজে বলি তাসনিয়ার 4টি সেগা। কি কি? নারীকে আমি বলে দিচ্ছি। তাসনিয়া মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুন্নসে গায়েব, তাসনিয়া মুজাক্কারে হাজির, তাসনিয়া মুন্নসে হাজির। তাহলে 4টি হয়ে গেল। এই 4টি সেগার লাস্টে কি আসে? নুনে এরাবি আসে। তারপরে আসে আরো 2টি সেগা, জমা মুজাক্কারে গায়েব এবং জমা মুজাক্কারে হাজিরের সেগার মধ্যে। ঠিক আছে, আর আরেকটি সেগা হচ্ছে ওয়াহিদে মুন্নসে হাজিরের মধ্যে। এই 7টি সেগার মধ্যে কি আসে? নুনে এরাবি আসে। আবার বলি, 4 তাসনিয়া, 2 জমা মুজাক্কারে গায়েব ও হাজির এবং একটি হচ্ছে ওয়াহিদে মুন্নসে হাজির।
এই 60টি সেগার আখেরে নুনে এরাবি আসে। ঠিক আছে, যেমন আমি উদাহরণ দিলে বুঝবেন। ইয়াফ আলা নে, ঠিক আছে। আচ্ছা, 60টি সেগার লাস্টে কি আসে? নুনে এরাবি আসে। আর এবং এই নুনে এরাবি গুলো জের দ্বারা থাকে, যেমন ইয়া ফালানে, তা ফালানে, তা ফালানে, তা ফালানে, ঠিক আছে। আচ্ছা, এবং আরো দুটি সেগা জমা মজু করে গাইব হাজির, যেমন দেখছি ইয়াফালুনা, ইয়াফালুনা এবং তাফালুনা। তাফালুনা এই জমা মজু করে গাইব এবং জমা মজু করে হাজিরের সেগার যে নুন হবে, এই নুনে এরাবি আবার জের হবে না, এটা হবে জবর দ্বারা। তাহলে আমরা পাইলাম 4টি তসনিয়ার মধ্যে যে নুনে এরাবি আসে সেটা জের যুক্ত থাকে, এবং 2টি জমা করে গায়েব হাজির, এটার মধ্যে নুনে এরাবি কি থাকে? জবর থাকে। এবং ওয়াইদে মুন্নসে হাজিরের সেগার মধ্যেও কি আসে? জবর থাকে, তাফালিনা। ঠিক আছে, আমরা এটাও বুঝে নিলাম যে 60টি সেগার মধ্যে নুনে এরাবি আসে। 60টি সেগা কি কি? 4 তসনিয়া, 2 জমা করে গায়েব হাজির, এবং একটি হচ্ছে ওয়াইদে মুন্নসে হাজির। এবং এই নুনে এরাবি কি দ্বারা লেখা থাকবে? জবর দ্বারা লেখা থাকবে নাকি জের দ্বারা লেখা থাকবে? তাও আমরা বুঝে নিলাম। তাহলে আমরা 5টি সেগা পেয়েছিলাম, লাস্টে কি থাকবে? জুম্মা থাকবে। এই 5টি সেগা কি কি? ওয়াইদে মুযাক্কার গায়ব, ওয়াইদে মুন্নাস গায়ব, ওয়াইদে মুযাক্কার ইয়াজির, ওয়াইদে মুতাকাল্লিম, জামাআত তাকলিম, তাকে বলা হয় মুফরাদে লফজি। এবং 60টি সেগার আখেরের মধ্যে নুনে এরাবি আসে, 4 তাসনিয়া, 2 জমা মুযাক্কার গায়ব হাজির, এবং জমা মুন্নাসে ওয়াইদে মুন্নাসে গায়ব। এই 60টি সেগার নুনে এরাবি কি হবে তাও জেনে নিলাম যে 4টি তসনিয়ার নুনে এরাবি কসরা দ্বারা লেখা হবে, এবং জমা মুযাক্কার গায়ব হাজির এবং ওয়াইদে মুন্নাসে হাজিরের মধ্যে যে নুন আসে সেই নুনের মধ্যে জবর থাকবে। তাও শেষ। তাহলে 7 আর 5 12, মাত্র 2টি সেগা রইল। এই 2টি সেগা কি? জমা মুন্নাসে গায়ব এবং জমা মুন্নাসে হাজিরের সেগা। কি কি? জমা মুন্নাসে গায়বের সেগা হচ্ছে ইয়াফআলনা, ইয়াফআলনা। হাজিরের সেগা হচ্ছে তাফআলনা। এই 2টি সেগার লাস্টে কি আসে? নুনে জমির আসে। এখানে নুনে এরাবি নয়, নুনে জমির বলে এটাকে। ঠিক আছে, আর এই নুনে জমির জবর দ্বারা লেখা থাকে। তাহলে আমরা 14টি সেগার লাম কলিমার বিষয়ে জেনে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল ফেরি মুজারে কিভাবে বানাতে হয়। আমি আবার মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা জেনে একবার রিভাইজ করে নেব। ফেলে মুজারে বানানো, ফেলে মুজারে মুসবাত মারুফ বানানোর জন্য প্রয়োজন হচ্ছে আলামতে মুজারে। আলামতে মুজারে 4টি মধ্যে যে ইয়া আছে, এই ইয়া হচ্ছে 4টি সেগার মধ্যে আসে, এবং তা আবার 8টি সেগার মধ্যে আসে। আলিফ ওয়াইদে মুতাকাল্লিম, নুন জমা মুতাকাল্লিমের মধ্যে আসে। বাস, ফা কলমা সাকিন থাকবে, আইন কলমা তার বাবের উপরে থাকবে। জবর হলে বাব, যদি জবর বলে জবর, পেশ বলে পেশ, জের বলে জের। এবং লাম কলমার বিষয়ে আমরা জানি 5টি সেগার আখেরে থাকবে জুম্মা, এই 5টিকে মুফরাদে লফজি বলে। আর 60টি সেগার লাস্টে থাকবে নুনে এরাবি, এবং 2টি সেগা জমা মুন্নাসে গায়ব হাজিরের মধ্যে থাকবে নুনে জামির। তাহলে আমাদের মুসবাত মারুফ হয়ে গেল। এখন যদি মনফি মারুফ বানাতে চাই, একটি হয়ে গেল। যারা 4 প্রকার ছিল, 1 নম্বর হয়ে গেল মুসবাত মারুফ। এখন যদি মনফি মারুফ বানাতে চাই, তাহলে শুধুমাত্র লা বাড়িয়ে দিব, লা ইয়াফআল, বাস হয়ে গেছে মনফি মারুফ। এখন যদি মুজারে মুসবাত মজহুল বানাতে চাই, তাহলে ইয়াফআলু থেকে বানাবো, ইয়াফআলু থেকে আমরা বানাবো। বানানোর কায়দা সহজ। আলামতে মুজারে মারুফের মধ্যে থাকে, আমি লিখে দিয়েছি, মারুফের মধ্যে থাকে জবর দ্বারা মজহুলে যাওয়ার পরে হয়ে যাবে পেশ।
আর আর ছিল মুজারে মারুফের মধ্যে আইন কলিমা বাবের উপরে ছিল, কিন্তু মজরুফে যাওয়ার পরে আর বাবের উপরে থাকবে না, ডাইরেক্ট আমরা জবর দিব। যদি জবর থাকে তাহলে জবর, আর যদি জের কিংবা পেশ থাকে তাহলে মুজারে বানাতে হলে আইন কলিমা কি দিব, জবর দিব। এবং লাম কলিমা যেরকম ছিল পাঁচটি জায়গার লাস্টে জুম্মা থাকবে, এরকম যেরকম ছিল সেরকম। বাস হয়ে গেল মুজারে মুসবাত মজহুল। এখন যদি মুজারে মনফি মজহুল বানাতে চাই তাহলে শুধুমাত্র লাম নিব, বাস হয়ে গেল। এখন মুজারের আমাদের যে চার প্রকার ছিল, চার প্রকার ক্লিয়ার। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টের মধ্যে বলতে পারেন, কিংবা তা যদি কমেন্টেও না বুঝেন তাহলে আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হলে আমি ক্লিয়ার করে দিব। বাংলাদেশ হলে 92 লাগাতে হবে, 891 লাগাতে হবে, 6001921469 আপনারা লিখে নেবেন এবং ইনশাআল্লাহ আমাকে জানাবেন আপনারা কি আমার ক্লাসগুলো বুঝতে পারছেন, এবং আমার জন্য দোয়া করবেন নিশ্চয়। এবং যারা আমার সাথে যুক্ত আছেন তারা এই নম্বরে যোগাযোগ করবেন। কারণ কি, কারণ হচ্ছে আমিও বুঝতে পারবো আপনারা কয়জন আগ্রহী আছেন শেখার জন্য। যখন বিগিনার লেভেল, জিরো লেভেল শেষ হবে ইনশাল্লাহ, তারপরের ধাপ ইন্টারমিডিয়েট লেভেল ইনশাল্লাহ আমরা পড়ব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।